হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো ইভেন্ট সেমিস্টার পরীক্ষা নিয়ে সমস্যা এখনও কাটলো না, এতটা দিন হয়ে গেল। লাস্ট 1.5 থেকে 2 মাস ধরে যেভাবে স্টুডেন্টসরা এই বিষয়টি নিয়ে চিন্তাগ্রস্ততার মধ্যে দিয়েছিল, কোথাও অন্যান্য ইউনিভার্সিটিতে অনলাইন পরীক্ষার যে ঘোষণা সেটা হয়ে যাওয়ার পর স্টুডেন্টসরা কোথাও একটু হলেও শান্তি পেয়েছিল। কিন্তু আমরা দেখেছি কলকাতা ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী এবং যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিগুলো কিন্তু স্টুডেন্টসদের সেই দাবি দেওয়া একেবারে বলতে গেলে মানেনি এবং অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে আবার বলা হচ্ছে বিভিন্ন কলেজ এবং তাদের প্রিন্সিপালদেরকে যে সিলেবাস কমপ্লিট করিয়ে পরীক্ষা নিতে হবে। তো আজকের এই ভিডিওটিতে ডিসকাস করতে চলেছি যে এই নিয়েই শিক্ষা মহলে উঠছে প্রশ্ন, এবং যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করো যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে বর্তমান যে ইনফরমেশন রয়েছে সেটা পেতে পারে। প্রথমত শিক্ষা মহলে এই প্রশ্ন উঠছে যে একটা রাজ্যে কোথাও অনলাইন পরীক্ষা কোথাও অফলাইন পরীক্ষা, এই যে বৈষম্য এটা কেন হবে? আলটিমেটলি অনলাইন পরীক্ষা যারা দেবে তারা নাম্বার বেশি পাবে সেই ইউনিভার্সিটির স্টুডেন্টসরা, এবং অফলাইন পরীক্ষা যেখানে হবে সেখানে নাম্বার ন্যাচারালি কম পাবে স্টুডেন্টসরা। এক্ষেত্রে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির উপাচার্য স্যারের বক্তব্য অনুযায়ী যে সেখানে তারা অফলাইনের দিকেই যাচ্ছিলেন ইউজি পিজি, কিন্তু ছাত্র আন্দোলনের চাপে পড়ে এবং ওয়েব কুপার যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টের উপর ভিত্তি করে সেখানে অফলাইন পরীক্ষা না নিয়ে অনলাইনের কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সেখানে তার বক্তব্য যে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনলাইন যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে কিন্তু রেজাল্ট ভালো হবে অফলাইনের তুলনায়। সুতরাং অফলাইন যেখানে হবে সেই ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টস নাম্বার কম পাবে, লাইক ক্যালকাটা, যাদবপুর বা রবীন্দ্রভারতীর মতো ইউনিভার্সিটি। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে সেটাই, অনেক জায়গাতে কিন্তু এখনও নাম্বারের ভিত্তিতে মাস্টার্সে ভর্তি হয় বা পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়, সব জায়গাতে এন্ট্রান্স হয় না। সুতরাং এন্ট্রান্স যেখানে যেখানে হয় না তাহলে সেই জায়গাগুলোতে কি হবে? সেখানে সেখানে স্টুডেন্টসরা ভর্তি হতে গেলে অফলাইনে যারা পরীক্ষা দিয়ে আসবে তাদের তো চান্সই পাবে না। এমতো পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এবং অনেক শিক্ষাবিদও এই নিয়ে বক্তব্য রেখেছেন। এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যদি অফলাইনে ডিক্লারেশন আসতো, সুইটেবল ডিসিশন নিতে বলার যে পরামর্শ সেটা না আসলে তাহলে কিন্তু তাদের পক্ষে অফলাইনের ডিসিশন নেওয়া সুবিধা হতো। সুতরাং এটাও একটা প্রশ্ন উঠছে। এমতো পরিস্থিতিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনলাইন পরীক্ষা হচ্ছে, আবার কিছু ইউনিভার্সিটিতে অফলাইন পরীক্ষা হচ্ছে, এই জায়গাতেই তৈরি হচ্ছে সমস্যা। আর এই সমস্যার উপর ভিত্তি করে কিন্তু বর্তমান স্টুডেন্টসরা দাঁড়িয়ে রয়েছে। আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের পক্ষ থেকে টুইটারে ট্রেন্ডিং করা হচ্ছে। অলরেডি কিন্তু আমরা যদি দেখছি নাম্বার 1-এ ট্রেন্ডিংয়ে রয়েছে কলকাতার যে লোকেশন ওয়াইজ আমরা যদি দেখছি তাহলে কলকাতাতে এই মুহূর্তে টুইটার ট্রেন্ডিংয়ে নাম্বার 1 রয়েছে সিইউ ওয়ান্ট অনলাইন এক্সাম, বা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনশট আমি দেখিয়ে দিলাম। এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের টুইটার ট্রেন্ডিং কিন্তু অনলাইন এক্সামের জন্য টুইটার ট্রেন্ডিং কিন্তু নাম্বার 1-এ র্যাঙ্ক করছে এবং অল ইন্ডিয়াতে 31-এ এই মুহূর্তে র্যাঙ্ক করছে। সুতরাং স্টুডেন্টসরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা, যাতে তাদের পরীক্ষাটা অনলাইনে নেওয়া হয়। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, তারা প্রত্যেকটা উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন প্রত্যেকটা জায়গাতে ইউনিভার্সিটির দৃষ্টি তারা কিন্তু আকর্ষণ করতে চাইছে এই মতো পরিস্থিতিতে। এই ছিল আপডেট। আর টুইটার ট্রেন্ডিং চলছে। আমি 6 তারিখে স্টুডেন্টসরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পুনরায় আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।